আমাদের মেডিকেলে মেয়েদেরকে দেয় 800 রিয়াল, আবার যে সমস্ত ছেলেদেরকে নিয়ে আসে বাংলাদেশ থেকে তাদেরকেও দেয় 800 রিয়াল। এই 800 রিয়াল মোবাইলের খরচ যায় 100, কারো যায় 105, কারো যায় 115। তাতে আবার নিজের চাউল আছে, সবকিছুই তো কিনা, তো সব খরচ কইরা তেমন একটা টাকা থাকে না। তারপরে তাদের বাড়ি ঘর আছে, দিতে হয় 4-5 লাখ টাকা খরচ কইরা প্রবাসে আসে। তে আমার মনে হয় যে যে সমস্ত ছেলেরা যায়, এটা আমার মেডিকেল, যে সমস্ত ছেলেরা আমাদের এখানে 3 শিফট ডিউটি হয়, সকালে 7টা থেকে 3টা পর্যন্ত, 3টা থেকে রাত 11টা পর্যন্ত, 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। মেয়েদের পাশে থাকে মেয়েরা, ছেলেদের পাশে থাকে ছেলেরা। এখানে রোগী ভর্তি হয় না, এখানে হয়েছে শুধু ই করে, এখানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে, প্রেসক্রিপশন করে দেয়। আর খুব সিরিয়াস যে সমস্ত এমার্জেন্সি গ্যাস আছে, এমার্জেন্সি রুগী টুগী আসলে তাদেরকে হয়েছে গ্যাস দেয়, এবার যার যেটা লাগে সেটা দেয়। এমার্জেন্সি ভাবে একটু চিকিৎসা করে একটু ভালো হইলে পরে বড় মেডিকেলে পাঠায় দেয়, যেখানে রুগী ভর্তি থাকে সেখানে পাঠায় দেয়। তো ছেলেরা এভাবে ডিউটি করে, এদের পেটে মনে করেন যে অনেক ক্ষুধা থাকে। আমি আবার এই যে কয়টা মুড়ি রাখছি, আর আমি তো বাসা বাড়িতে আবার কাজ করি, বাসার থেকে আমার বিভিন্ন জিনিস দেয়। আগে আমি এই একটা এখানে ঝুড়ি আছে, ঝুড়ির ভিতরে রাখতাম, তো দেখতে যাই পোলারা মনে করেন যে পেটে খিদা লাগলে নিয়ে যা খাইতো। তো আগে মনটা খারাপ করতাম, কিন্তু এখন আর মন খারাপ করি না। কেন? যে খাইলো আমি ইচ্ছা করে আরো খাবার নিয়ে সেইখানে রাখি। আমাদের মেডিকেল একটা ছোট, আমাদের কাপড় চোপড় ধোয়া, আমাদের ব্যাগ ধোয়া একটা ছোট ঝুড়ি আছে, তো আমি ইচ্ছা করে আরো খাবার রাখি, তারা গরিব মানুষ খাইবো। আমরা তো হসপিটালে ডিউটি করি, আবার বাইরেও ডিউটি করি, আমরা তো কোন রকম চলতে পারি, তারা তো বাইরে ডিউটি করতে পারে না, তাদেরকে তো পুলিশে ধরে ফেলাইবো। হসপিটালে আসতে তারা হসপিটালের কাজই করতে হইব, আর বাইরের কাজ তারা করতে পারবো না। তো চিনি রাখছি 1 কেজি, 1 কেজি চিনির দাম 5 রিয়াল। খাইতে খাইতে আরো সামান্য একটু চিনি আছে, আবার কিনতে হইব।